না, আজকে 12তম মাহফিল, 12 নম্বর সূরা থেকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের কোন সূরাটা 12 নম্বর বলেন তো? একজন নবীর নামে। নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। হ্যাঁ, কি হইয়া তুমি? ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর সৌন্দর্যের 80% আল্লাহ ওনাকে দান করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যতিক্রম। ঘরের ভিতরে বসে বসে জুতা সেলাই করছেন, কাপড় সেলাই করছেন, রাহমাতাল লিল আলামিন। বেড়ার পাশ দিয়ে রোদ এসে রাসূলের কপালে পড়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাজ বন্ধ করে বসে আছেন। ঘামগুলো পড়ছে, মনে হয় মুক্তার দানা পড়ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চুপ থাকা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি দেখছো? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল। তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত। এত সুন্দর আল্লাহ আপনাকে দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন। সব সৌন্দর্য একখানে করে একজনকে দান করলেন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে যতগুলো শ্রেষ্ঠ চরিত্র হতে পারে সবগুলোকে একখানে করে আযীম ভাবে আল্লাহ আপনাকে উপহার দান করেছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর চরিত্রের সর্বোৎকৃষ্টতা সাধনের জন্যই আমি দুনিয়াতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পুরা কোরআন, কান্নাহু খুলুকুল কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুর রাসূল, হাউ ওয়াজ দ্য ক্যারেক্টারিস্টিক ভিউ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউ ওয়াজ হিজ ক্যারেক্টার, বিহেভিয়ার, রিলেশন উইথ আদার পিপল। এক কথায় যেটাকে আমরা চরিত্র বলি। তিনি পাল্টা প্রশ্ন করেন, লালাস্তা কারাতুমুল কোরআন, হ্যাভেন্ট ইউ রেড দ্য কোরআন? তোমরা কি কোরআন পড়ো নাই? কান্নাহু খুলুকুল কোরআন, কান্নাহু কুরআনুন হাই। তিনি ছিলেন একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন কোরআন হাঁটতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন কোরআন ঘুমাতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যেত কোরআন যুদ্ধের ময়দানে যেত। তিনি যুদ্ধ করেছেন, আমরাও করব, ঠিক কি না? মুসলমানদেরকে চোখ রাঙাবা, আল্লাহ চোখ উপড়ে ফেলে দিবেন। ওই যে মায়ানমারে দেখো না, যে আর্মি দিয়ে আমার রোহিঙ্গাদেরকে পিটিয়েছো, সেই আর্মি এখন তোমাদেরকে পিটাচ্ছে। এটা কার পক্ষ থেকে? আজিজুন যুনতিকাম। আল্লাহ বলছেন, আমি পরাক্রমশালী, সবচেয়ে বেশি প্রতিশোধ গ্রহণকারী আমি। ফিলিস্তিনে 7 জন মুসলমানকে গুলি করে ইহুদির বাচ্চারা শহীদ করেছে। আল্লাহ তাদের 120 জন ভরা প্লেনকে সাগরে নিখোঁজ করে দিয়েছে। আমাদের জন্য আছেন কে? আল্লাহ। সেজন্য আমরা হুকুম মানবো কার? আল্লাহ। মনে রাখবো, কেউ আগে কাউকে আক্রমণ করব না, তবে বারবার আক্রমণ করলে উচিত মেহমানদারি দিয়ে দেব। হাওয়ায়ম দে বালাহরি, বালাহরি হাও। মুসলমানদেরকে এখন সবাই মারে। কিছু লোক হাত সোজা করে মুসলমান মেরে, তোর হাতকে আল্লাহ গুড়িয়ে দিবেন। করোনা আসছে, কত মরছে কোনো হিসাব নাই একটা দেশের। কোন দেশ? হ্যাঁ, কোন দেশ? কোন দেশ? ভারত। কোনো হিসাব নাই কত মরছে। তবে এক রেশিওতে তারা বলেছে যে কয়টাই মদ খাইছে বেগুন গিয়ে গই, ম্যাক্সিমাম শেষ। কারণ মদ লিভারকে পচিয়ে দেয়। গর্জনিয়ার এদিক দিয়ে বাংলা মদ বেশি যায়। হ্যাঁ, নাই কন্টনি বাংলা মদ এখানে হয়। ইয়াবা হম না, ইয়াবা তো ওষুধ না। ইয়াবা যারা ব্যবসা করো, তোর 14 গোষ্ঠী পাগল হবে, মনে রাখিস। তুই আরেকজনের সন্তানকে পাগল বানিয়েছিস, আল্লাহ তোর সন্তানকে পাগল বানিয়ে দিবে। তুই আরেকজনের মায়ের বুক খালি করেছিস, আল্লাহ তোর বুক খালি করে দিবে। তুই দেশের শান্তি নষ্ট করেছিস, তুই কোনোদিন শান্তিতে থাকতে পারবি না। ধরিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন। তোমরা যেটা গোপন করো সেটা প্রকাশ করে দিবেন কে? আল্লাহ।
আর আমরা যেটা প্রকাশ করতে চাই সেটা গোপন করে দিবেন কে? ফেরাউনের নাম সবখানে ছিল, এখন আর কোথাও নাই। লেনিনের মূর্তির চোটে রাশিয়াতে হাঁটাই যেত না। আমি 1991 সালে গেলাম রাশিয়া, হায় রে মূর্তি, এখানে মূর্তি সেখানে মূর্তি, এক রাতে সব শেষ। মানুষ ভেঙে ওটার উপর নাচছে। কারণ যারা আল্লাহর দুশমন এদেরকে কোনোদিন মানুষ মনে রাখে না। আল্লাহর বন্ধুদের জন্য দোয়া আছে না নাই? আমরা আল্লাহর বন্ধু হতে চাই, রাজি আছেন তো? জোরে বলেন। জুমার নামাজে যা শুনেছি আপনারা বুঝেছেন আশা করি। হুজুর প্রায় জুমার প্রায় হাদিসগুলো নিয়ে এসছেন। আইব হুজুর, খুব ভালো লেগেছে আমার। এর মধ্যে যারা জুমার 3 বার ছেড়ে দেয়, কয়বার? 3 বার, তাদের নামটা মুনাফিকদের খাতায় লেখা হয়। এটা যায় না মৃত্যুর আগ পর্যন্ত, এটা থেকেই যায়। মুনাফিক ভালো তো না? বেশি ভালো না? আমরা পাগল বললে মানুষ গরম হয়ে যায়। যদি কাউকে পাগল বলেন ও গরম হবে, কিন্তু যদি ইংরেজিতে বলেন যে ওনার মাথার সিট আসে আর কিছু না হয়, ঠিক আছে আর মাথার সিট আছে। আমাদের দেশে কিছু কাস্টম তৈরি হয়েছে, যেমন ইউনিভার্সিটি করলে রিক্সাওয়ালারা চিনে, বিশ্ববিদ্যালয় করলে নাও চিনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে এক স্যার, বলছে আমাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে চলো। কয় স্যার আই নাও চিনি, আরে দেখা দিবেন। তো গেটে গেছে, কয়ান দি যাও, কয়ান ইউনিভার্সিটি না অন্য বিশ্ববিদ্যালয় কিনলে হয়ে যাবে। ইউনিভার্সিটি তো আসিনি, বিশ্ববিদ্যালয় কিনলে হইলেন দিয়ে। কিছু বাংলা শব্দ এরকম মিশে গেছে, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানুর ওলিদের শব্দটা বাংলায় মিশে গেছে। অনেকেই দাবি করে আমি স্বীকৃত ওলি, ওলিকে প্রশ্ন করতে হয় না। যে বলে আমি ওলি ও হলো শয়তান। আমরা সবাই ওলি, ঠিক না বেঠিক? কার কথা? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, এখন কারা ঈমান এনেছে? কারা ঈমান এনেছে সেটা আল্লাহ জাল্লা শানহু বলছেন সূরা নিসার ভিতরে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তারা মুমিন। তারা কি মুমিন? যত বিপদ বাধা আসুক আমরা মোকাবেলা করব, ঠিক না ঠিক? আমার ইসমাইলের একটা সুন্দর কথা আমার ভালো লেগেছে। কচ্ছবিয়াতে আগে নাচ গান হতো। আমি এই কচ্ছবিয়াতে আসিনি, আগে গর্জনিয়াতে এসেছি। মোস্তাক ভাই আছেন এখানে? বাজারে আসছি, জ্ঞানায়তন আসছি বাজি গর্জনিয়া। ও তাই নাকি? মাশাআল্লাহ। তো মোস্তাক ভাই মাহফিলে আসছেন নাকি? আপনি আসলে স্টেজে আসেন। ও বাজি মোস্তাক ভাই হড়য়া। আচ্ছা, আসবেন ইনশাআল্লাহ। তিনি আমাকে আনতেন আগে, তখন ইসমাইল ছোট অনেক। কতের কথা বলছি? 1996, 97, 95। হ্যাঁ, অনার্সে তখন। মাশাআল্লাহ, তখন অনার্সে উঠে গেছে আলহামদুলিল্লাহ। মেট্রিক কবে? 93। আর মাস্টার ইয়ে দে 89, আর মেট্রিক ইয়ে দে 79। আল্লাহ কবুল করো। এভাবে জীবন চলে যায়, ঠিক কিনা? আমরা একটা সুন্দর সূরা নিয়ে বসে আছি। সূরাটার নাম হলো সূরা ইউসুফ। কোরআনের প্রথম সূরা কোনটা? প্রথম সূরা কোনটা? শেষ সূরা নাস। সবচেয়ে বড় সূরা, সবচেয়ে সওয়াবের সূরা, সবচেয়ে সওয়াবের সূরা কোনটি? কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন?
কি এটা? দাঁড়ানো ছেলেদেরকে একটু বসিয়ে দেন, তোমরা আরতি হইতা। এগুলো কোনো সিস্টেম নাই, দাঁড়ানো ছেলেদেরকে চলে যাচ্ছে না। আচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেব একটু চট্টগ্রাম যাবেন, তিনি আপনার কাছে ছুটি চাচ্ছেন। আল্লাহ তাকে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করুন। যে যেভাবে শুনে আরাম পান সেভাবেই থাকেন। বসার জায়গা আছে, যদি বসতে চান বসেন, আমি বলি না বসার জন্য। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহু আকবার। অনেকগুলো সূরা আল্লাহ আয়াতে মুতাশাবিহাত দিয়ে শুরু করেছেন। এগুলো কোরআনের একটা শ্রেষ্ঠ মুজিজা। পৃথিবীর কোন কিতাব বিক্ষিপ্ত অক্ষর দিয়ে শুরু হয়নি কোরআন ছাড়া, ঠিক না বেঠিক? পৃথিবীর কোন কিতাব প্রশংসা দিয়ে শুরু হয়নি কোরআন ছাড়া, ঠিক না বেঠিক? কোন লেখক নিজের প্রশংসা দিয়ে লেখা শুরু করতে পারে? শুধু একজনই পারে, তিনার নাম কি? কারণ তিনি সন্দেহের ঊর্ধ্বে, ভুল তো নাই, সন্দেহের ঊর্ধ্বে তিনি কোরআন শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু, বা বিসমিল্লাহির রহমানির, শেষ হলো সিন দিয়ে। শেষ কি? সিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা আর সিন মিলে কি হয়েছে? এবার বাসে করি চট্টগ্রাম জোন গই। বাস মানে কি? বাস মানে এনাফ, যথেষ্ট, এনাফ অফ এভরিথিং। আপনার যা দরকার সব এটার ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন যারা পড়ে না এরা হলো সবচেয়ে বড় মূর্খ, সবচেয়ে বড় বর্বর, সবচেয়ে বড় অসভ্য। আর কোরআন যে পড়ে সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক কি না? কার কথা? আল্লাহর কথা। দেখেন না তাকি আবু জেহেল কত বড় জ্ঞানী। আবুল হেকাম ছিল তার নাম। মানুষের পায়ের চিহ্ন দেখে বলে দিত মানুষটার বাড়ি কোথায়। ওটের পেশাব পায়খানা দেখে বলে দিত ওট কোন শহর থেকে এখানে এসেছে। সেই আবু জেহেল যখন কোরআন মানলো না, তার নাম কি হলো? আবু জাহাল, ফাদার অফ ইগনোরেন্স, মূর্খতার বাপ। মূর্খতা। আমাদের দেশে এরকম মূর্খ আছে না নাই? কত মূর্খ। ঢাকা ভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি ধারণ করেছে, সালাত কিভাবে পড়তে হয় জানে না, আজান কাকে বলে চিনে না, বাপের জন্য দোয়া করতে হয় সেটাও জানে না। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাব। আল্লাহ কোরআনকে সব সময় দূরে ব্যবহার করেছেন। যালিকা দূরে, তিলকা দূরে। দূরে কোথায়? যেটা লৌহে মাহফুজে আছে। সারা পৃথিবীর মানুষ যদি কোরআন ধ্বংস করতে চায়, কোরআনের কিছুই করতে পারবে না। আল্লাহ এমন জায়গায় সংরক্ষণ করেছেন পৃথিবীর কেউ দেখারও ক্ষমতা। আমরা বললাম কোথায় সংরক্ষণ করেছেন? আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা হলো কোরআন মজিদ, সম্মানিত কোরআন। কোন কিতাবকে সম্মানিত লেখা হয়নি। যেমন হিন্দুদের বাইবেলকে, হিন্দুদের গীতাকে সম্মানিত লেখা হয় না। ঋগ্বেদ, অথর্ববেদ, বেদ, যজুর্বেদ, এগুলো একটার আগেও সম্মানিত লেখা হয় না। বাইবেলের আগেও বাইবেলের ভিতরে কোথাও সম্মানিত লেখা নাই। কিন্তু আল্লাহর কোরআন নিজেই নিজের সম্মান ঘোষণা করছে, ঠিক না বেঠিক? কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, নিজেই নিজের সম্মান ঘোষণা করছে। আল্লাহু আকবার। তিলকা আয়াতুল কিতাব, এটা হলো কিতাবের অংশ। কিতাবের
অংশ, কিতাবের নিদর্শন। আয়াত মানে নিদর্শন। কতগুলো আয়াত এখানে আছে? 6666টি আয়াত আল্লাহ দিয়েছেন। এগুলো সবগুলো প্রকাশ্য। সবগুলো কি প্রকাশ্য? এখানে গোপন কিছুই নেই। ইসলাম ছাড়া কারো কাছে এত প্রকাশ্য জিনিস নেই। আমার কিতাব আমি বিবির সামনে পড়তে পারি, মেয়ের সামনে পড়তে পারি, ছেলের সামনে পড়তে পারি, ঠিক না ব্যাঠি? যে কোনো অধ্যায় পড়তে পারি, পারিবারিক জীবন পড়তে পারি, কিভাবে পিতামাতা থাকবে সেটাও পড়তে পারি। কিন্তু খ্রিস্টানদের কিতাব বাইবেল এনসিস্ট আপনি এটা মেয়ের সামনে পড়তে পারবেন না। হিন্দু ভাইদের গীতায় বিভিন্ন রকমের চ্যাপ্টার আছে যেটা ছেলে মেয়ের সামনে পড়া যায় না। একমাত্র কোরআনই এমন জিনিস, মেয়েদের কথা এখানে আছে অত্যন্ত সুন্দরভাবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুন লাকুম, মেয়েরা হলো তোমাদের ক্ষেত। তোমাদের কি ক্ষেত? কি আপনারা কি বলেন? খেতি হদ না, খেতি। আচ্ছা, খেতি ফসল তো যেটা হবে, এই ক্ষেতকে যদি আপনার নষ্ট করে ফেলেন তাহলে কি ফসল হবে? ঠিক। বিবিদের উপরে কোনো অত্যাচার করা যাবে? কি করতে হবে বিবিদেরকে? বিবিরা হলো গ্লাস। বিবিরা কি গ্লাস। গ্লাসকে কি করেন? গ্লাস যদি ময়লা হয় কি করেন? আসার দেন না? ময়লাও লিখিলে আসার দিলে কি হইব? ভাঙি যাইবে গো। তো কি করেন? একটু সাবান দেন, একটু আদর করেন। যত আদর করেন তত সুন্দর হয়, ঠিক না? ঠিক। যেমন রাসূল নিজে ভাত খেয়ে, নিজে রুটি খেয়ে নিজের প্লেটটা নিজেই ধুইতেন, চাটতেন আর ধুইতেন। এখন আমাদের 90% হুজুর এই সুন্নত মানে না। হাই ভালো ইয়ে হানা লই যাবো, হানা খুব ভালো ইয়ে। আরে ভাই এটা চাটেন। 3 বার চাটতেন। কয়বার? 3 বার চাটতেন। নিজের আঙ্গুল 3 বার চাটতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বলতেন যদি তোমার চাটতে মনে না চায় আরেক ভাইয়ের মুখে দিয়ে দাও, যাতে সেই ভাই তোমার আঙ্গুল চাটে। আঙ্গুলে এত বেশি মিনারেল, এত বেশি প্রোটিন, এত বেশি ভিটামিন আল্লাহ রেখেছেন, এটাকে চাটা ছাড়া রেখো না। এখন আমি যদি তৈবের মুখে আমার আঙ্গুল দিই, তৈবে আমার খিলাইব কোনো আঙ্গুল দিয়ে দেখিলাই। কারণ মুসলমান তো সম্পর্ক নষ্ট হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরামের সম্পর্ক কত ভালো ছিল, ঠিক না? বা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটতেন, বোঝা যেত কোনটা রাসূলের প্লেট, এটা হলো রাসূল। আমরা কি করি? খেয়ে মেয়েদের জন্য রেখে দিই। মেয়েরা রানলো, বাড়লো, তারপরে সব কিছু দিল, এরপরে প্লেটও মাজলো। কে করে এগুলো? কথা কন না? রান্না বাড়া করে কারা? মেয়েরা। প্লেট মাজে কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কি সুখ লাগে দেববারে মিলে মিলে দেয়। কি জন্য? সব কাজ কেন মেয়েদের? কোন রান্না বাড়ার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে কখনো দেন নাই, কখনো না। প্লেট ধোয়া, বাচ্চা পালা সব রাসূল নিজে করেছেন। মেয়েরা যেই কাজ করেছে এই কাজ আপনি জীবনেও করতে পারবেন না। পারবেন? পেটে ধারণ করেছেন কারা? প্রসব বেদনা সহ্য করেছেন কারা? বড় একজন আল্লামা বলছিলেন, আমাদের যদি ছেলে হওয়ার ব্যবস্থা থাকতো, হওয়ার সময় আমরা আসার মারি মারি ফেলাইতাম, কইতাম যে ফেডে ইন্ডিলা দৌড়ে দৌড়ি কিনলেই হজ্জত। কত ধৈর্যশীল আমার মায়েরা, ঠিক না? ঠিক। দুধ পান করিয়েছেন কারা? শিশুর পেশাব পায়খানা পরিষ্কার করেছেন কারা? 5টা কাজ মেয়েরা করে। এই জন্য ইমাম বুখারী আলাইহি রাহমা তার আদাবুল মুফরাদের ভিতরে 5 বার মায়ের হক বেশি দিবা। কয়বার? 5 বার। মায়েদের কথা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলছেন শুনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। ও দুনিয়ার মানুষ, আমি দুইজনের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি। কে বলছেন? আল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসান, সমস্ত মানুষকে ওসিয়ত করছি। প্রেসিডেন্ট থেকে নিয়ে মেথর পর্যন্ত, প্রাইম মিনিস্টার থেকে নিয়ে ঝাড়ুদার পর্যন্ত সবাইকে কথা বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসান। এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, দুইজনের ব্যাপারে, পিতা এবং মাতা। তবে মায়ের অংশটা তোমরা ভুলে যেও না। কে বলছেন? আল্লাহ। হামালাতুম, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন। ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সয়েছেন তিনি।
যেদিন তুমি প্রথম পেটে এসেছো বমি হয়ে সমস্ত খাওয়াগুলো বেরিয়ে গেছে, খাওয়ার পেটে থাকে না। সন্তান বড় হচ্ছে, আস্তে আস্তে করে বড় হচ্ছে, সন্তান পেটে লাথি দেয়, মা খেতে বসে, সন্তান লাথি দিয়েছে, খাওয়া বমি হয়ে গেছে। একদিন নয়, 2 দিন নয়, এভাবে 9টি মাস, 10টি মাস, একটার পর একটা যন্ত্রণা সয় মা। প্রসবের দিন ঘনিয়ে আসে, স্বামীর হাত ধরে স্বামী, মনে হয় এইবার আমি আর ফিরে আসবো না, আমাকে মাফ করে দিও। চলে যায় সুতিকা ঘরে, যন্ত্রণা শুরু হয়, রক্ত প্রবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থায় যদি মা দুনিয়া থেকে চলে যায়, মাসুম অবস্থায় আল্লাহর জান্নাতে চলে যাবে। শাহাদাতের মর্যাদা তাকে দেন কে? আল্লাহ। প্রসবের পরে যখন সন্তান হয়, ডাক শুনলেই মা বেচেন হয়ে যায়, কি দিলেন আমার আল্লাহ। যখনই সন্তানের মুখ দেখে 10 মাস 10 দিনের ব্যথা মা ভুলে যায়। এই কষ্টদায়ক শরীর নিয়ে সন্তানকে দুধ পান করানো শুরু করে, ঠিক না বেঠি? সে আল্লাহ বলছেন, হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, একটার পর একটা কষ্ট সয়ে সয়ে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। আফসালুহু ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে মা। আনিশকুরুলি, আগে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ও দুনিয়ার গোলাম, সন্তানকে আগে আল্লাহর ব্যাপারে শিখাও, সন্তানকে আগে কোরআন শিখাও, সন্তানকে আগে ইসলাম শিখাও, তাহলে সন্তান কোনোদিন বাপ মায়ের সাথে বেয়াদবি করবে না। মায়ের গলায় ছুরি দিবে না। ছুরি দিয়েছে কি দেয়নি? কোন মেয়ে? নমাইত্য নমাতিস, কথা বলবো না ভাইরা। ওরা কোরআন বন্ধ করতে চায়, আর আল্লাহ কয় বন্ধ করবি, দাঁড়া, যেখানে দিবি লাখ লাখ মানুষ হাজির করে। তোরা পয়সা দিও এত লোক হাজির করতে পারোস না। 500 টিয়া দেয় 1 ঘন্টার লাই, মিটিং আয় বিড়ি আর বাদাম হায়। 1 ঘন্টা বেশি গিয়ে গই না তারে ধরে, আরো তো 1 ঘন্টা আসিল, আরো 50 টিয়া দিবা দে, হত হইয়ে 1 ঘন্টা 5 মিনিটও গিয়ে গই ঠিয়া লই, আবার খিলাখিলি হয়, ঠিক কিনা? আর এখানে আল্লাহর কোরআন নিজের পকেটের পয়সা দিয়ে আসে, ঠিক না ঠিক? এখানে আসলেই দিবেন কে? কে দিবেন? যতদূর হেঁটে এসেছেন এই মাটি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আজকের এই তিতার পাড়ার মাটি কিয়ামতে সাক্ষী দিবে। আইয়ুব হুজুরের নেতৃত্বে আমরা এখানে জুমার নামাজ আদায় করেছি, এই মাটি সাক্ষী দিবে। আল্লাহ যারা এই আয়োজনটা করেছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। সেই মাকে চিনতে হলে আগে বাপ মাকে চিনতে হবে, ঠিক না ঠিক? আমি ছিলাম ঢাকা ভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিলাম। তো 3য় ক্লাস ঢাকা ভার্সিটি ক্লাস করতে গেলাম। আমরা ছেলে মেয়ে 4টা সেকশনে ছিলাম, 290-এর মতো প্রায়। তো কম্বাইন্ড ক্লাস হচ্ছে, একজন স্যার আসলেন, নাম হলো শহীদুল্লাহ মুন্সি। আজান হচ্ছে, একটা মেয়ে মাথায় কাপড় দিয়েছে। ওই স্যার বলছে, আল্লাহ কি তোর ভাসুর, মাথায় কাপড় দিলি কেন? আমি বললাম, স্যার আপনি ক্লাস থেকে বেরিয়ে যান, আপনার ক্লাস হবে না। আই মিন ইট, আমি এটা বুঝিয়েছি, আপনি বের হন ক্লাস থেকে। কে আপনাকে রাখা আমি দেখব। আপনি হয় মাপ চাবেন, এই বেয়াদবমূলক কথার জন্য আপনার শাস্তি হওয়া উচিত। তিনি আমাকে বললেন, তুমি আমার ছাত্র। আমি বলছি, আই ডোন্ট কেয়ার ম্যান, তুমি আল্লাহকে অস্বীকার করো, তোমার মতো শিক্ষককে আমি স্বীকার করি না। কারণ আমার রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোন সৃষ্টিকে মানা জায়েজ নাই। যে আল্লাহর বিরুদ্ধে যাবে আমরা তার বিরুদ্ধে আছি, ঠিক কি না? যে রাসূলকে গালি দিবে আমরা তার বিরুদ্ধে আছি। তুই যার সন্তানই হস, দেখো না টাকলা মূর্খ, 2 দিনেই আল্লাহ তারে উচিত শিক্ষা দিয়ে দিয়েছেন। তবে টাকলাটা হলো বেকুব, চট্টগ্রামের ভাষায় হলো বেদম। বেদম না? বেদম। আর চিটাঙ্গের ভাষায় হলো যে সুকুম্বোদাই। কেন বললাম? ও বললো যে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নতায়। তো তুই ইনশাআল্লাহ কইলি কি?
আগেও কয় ইনশাল্লাহ, পরেও কয় ইনশাল্লাহ। আসলে মধ্যখানে কি কই বেদমে ন বুঝছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে, ঠিক না ঠিক? নবীন নাতির নাম নিয়েছে মার মুরাদ হাসান। হাসান কার নাম? হাসান রাসূলের প্রিয় নাতি, যার মুখে রাসূল চুমু খেয়েছেন, যার ঠোঁটে চুমু খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওই যে ইজিদের দরবারে মাথা কেটে নেওয়া হলো, লাঠি দিয়ে একজন মুখে ইশারা করছে, আরেকজন সাহাবী গর্জে উঠলেন, বেয়াদব লাঠি সরা, এখানেই রাসূল চুমু খেয়েছিল। এই সে হাসান এবং হুসাইন। আল্লাহু আকবার। হাসান হুসাইন দুইজন ছিলেন রাইহানাতুল জান্নাহ, জান্নাতের ফুল। জান্নাতের কি? রাসূল তাদের শরীর থেকে খুশবু নিতেন। এই নাম ধারণ করেছিস, মসজিদে গিয়ে সিজদায় পড়ে থাক, কোরআন পড়, আল্লাহ তোর মর্যাদা ফিরিয়ে দিবে, ঠিক না ঠিক? আমরা কারো দুশমন নই, কিন্তু আল্লাহর দুশমন কখনো আমাদের বন্ধু হতে পারে না। কোরআন বন্ধ করে দেয় কিছু কিছু নেতারা। তোরা নেতা না, তোরা জুতার ফিতা, কুত্তার চেয়ে নিকৃষ্ট তোরা। কিসের নেতা তোরা? জুতার নেতা। হদ বাজি জুতার নেতা না ভাই। আসলে আমরা এদের জন্য যত দোয়া করি, এরা আমাদেরকে ভুল বুঝে, ঠিক কিনা? এই যে আজকের জুমাতে হুজুর দোয়া করেছেন সবার জন্য, সবার জন্য। শুধু মুসলমান নাই, সব ধর্মের লোকের জন্য দোয়া করতে পারে, আর কেউ পারে না। আমাদের দোয়া আছে না, রব্বানা আতিনা। এখানে সবার জন্য দোয়া, সবাইকে সুন্দর জীবন দেন, কে বলছেন? আল্লাহ। আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে আমরাই দোয়া করি। এজন্য আমরাই দুনিয়ার নেতা হওয়া উচিত, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে ক্ষমতা দিলেন, আমি আমার স্যারকে ক্লাস থেকে বের করে দিলাম। পরে অবশ্য গিয়ে বলছে, স্যার আপনি আল্লাহর বিরুদ্ধে কথা না বলতেন, আপনি তো আমার স্যার, আপনি শোধরান। উনি বলছেন, তুমি কেমনে পাস করো আমি দেখব। মানে স্যার আমার সাথে ক্রসে যাবেন না, আপনার মাস্টারই থাকবে না, কারণ আমাদের সম্পর্ক ডাইরেক্ট উপরে। কত মন্ত্রী উঠেছে আমার স্টেজে, বেয়াদবি করেছে, সাথে সাথে মন্ত্রিত্ব শেষ। এটা কোরআনের মাঠ, এটা গরম জায়গা, ঠিক কিনা? ক্রসে যাবেন না। যাক বলেছি, চিন্তা করেন। 2 বছর চলে গেল, আমি স্যারের ক্লাসে যাই না। আমার আন্তর্জাতিক পলিটিক্সটা তিনি পড়াতেন। পরে একদিন রাত 12টায় চিৎকার শুনতেছি, বাঁচাও বাঁচাও। কেউ যদি চিৎকার করে বাঁচাও বাঁচাও, আপনি কি করবেন? তুই মর, আয়, ঠিক আছে নাকি? না, এটা না। আপনি লাঠি নিয়ে বের হন, আপনি দা নিয়ে বের হন, খালি হাতে না। শুন না, যে কোনো একটা কিছু নিয়ে বের হন। আমি বড় দা নিয়ে বের হলাম। মগবাজার বারান্দায় দেখি যে এক ছেলে এক বৃদ্ধ লোককে দা নিয়ে দৌড়াচ্ছে। গ্রিলের উপর আঘাত করলাম, এই ছেলে দাঁড়াও। তাকিয়ে দেখি ওই শহীদুল্লাহ স্যার। আমি ওনাকে দেখে অবাক, আপনি শহীদুল্লাহ মুন্সি না? উনি বললেন, তুমি তারেক না? বললাম, হ্যাঁ স্যার আমি তারেক। দরজা খুললেন। ছেলেকে গিয়ে 2টা চটকনা মারলাম আগে, ভালোই দিলাম। তখন তো ব্যায়াম ট্যাম করতাম, শরীর ভালো ছিল। আর চটকনা দিয়ে বললাম, তুই আমারে চিনস? চিনি স্যার, আপনারে চিনি। কি জন্য দৌড়েছে? কি জন্য? আমার মোটর সাইকেল দিবে বলছে, দেয়নি, এই জন্য বাপকে জবাই করে দেব। আমি শুধু বললাম, স্যার আপনি আল্লাহকে চিনেন না, এই জন্য আপনার ছেলে আপনাকে চিনে না। আপনি যদি আল্লাহকে চিনতেন, এই ছেলে আপনাকে চিনতো। আপনি আমার হাতে কসম খান, আপনি আল্লাহকে চিনবেন, মসজিদে যাবেন। হাত বাড়িয়ে দিয়েছে। চিনি বলছেন, তারেক আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি মসজিদে যাব। পরের জুমায় আমি তাকে মসজিদে পেয়েছি। মানুষকে ভালোবাসেন, আল্লাহকে না চিনলে কেউ আপনাকে চিনবে না, ঠিক না ঠিক? আল্লাহকে চিনে নাই ফেরাউন, তার নাম এখন পৃথিবীর কোথাও চিনেছে মূসা আলাইহিস সালাম। সবখানে মূসা নাম আছে না নাই? এই এলাকায় মূসা নাম আছে না নাই? সাইখুন নাস মূসা, ও দেখছেন না মূসা, ইবানা আর মূসা, অনেক মূসা।
কিন্তু ফেরাউনের নাম মিশরেও এটাই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, এটাই আল্লাহর দুনিয়া, এটাই তার প্রমাণ। ঠিক না বা ঠিক? ইউসুফ আলাইহিস সালামের নাম আছে না নাই? বুড়ি বুড়ি ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওটা হলো কিতাবের অংশ। মায়েরা কিতাবের অংশ, মায়েদেরকে সম্মান করবেন, মায়েদের হক দিবেন 5 বার। কয়বার? কিন্তু আমার গ্রাম দেশে মেয়েদের জমি দেয়া হয় না। কয় মা তোর লাগে আর দোয়া করি, তোর বাইরে তোর জমি দিয়ে কে দিয়েছে আপনাকে ওই অথরিটি? রাসূল বলেছেন বহু পিতা মাতা জাহান্নাম বরাদ্দ করে দুনিয়া থেকে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূল এরা কারা? বলছে নিজের সম্পত্তি এক ছেলে অথবা এক মেয়েকে দিয়ে আসে আর বাকিগুলোকে বঞ্চিত করে। আছে না নাই? এরা জাহান্নাম বরাদ্দ করে আসলো। যদি জীবদ্দশায় জমি ভাগ করেন মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ, নোমান ইবনে বশিরের হাদিস অনুযায়ী। আর যদি পিতার মৃত্যুর পরে জমি ভাগ হয় আযযাকারু মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কারণ মেয়ের কোনো খরচ নাই, খরচ সব কার? ছেলের খরচ। মেয়ে যতবার বেড়াতে আসবে খরচ কার? ঈদের সময় আসলে জামাইরে পাঞ্জাবি দেয়া লাগে। ঠিক না বে ঠিক? সব খরচ তার, কারণ তাকে বেশি না দিলে সে পাবে কোত্থেকে? কি সুন্দর করে কিতাবের ভিতরে সব তুলে দিয়েছেন কে? আল্লাহ। আবার ভালো নেতার পিছনে চলতে হবে, এটাও কিতাবে আছে না নাই? কোন সূরায়? এই জন্যই তো মানে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকবো। আপনারা যারা এই চেয়ারম্যানকে ভোট দিয়েছেন, এই চেয়ারম্যান যদি নেককার না হয় আপনাদের খবর আছে না নাই? কথা বলেন। যে সমস্ত চেয়ারম্যানকে ভোট দিয়েছেন, এমপিকে নেতা বানিয়েছেন, তারা যদি আল্লাহর আইন না মানে আপনার বিপদ আছে না নাই? আপনি বিপদে পড়বেন, আপনি বিপদে পড়বেন। সে যত অপকর্ম করবে সব আপনার আমলনামায় উঠবে, আর সে যত ভালো কাজ করবে আপনার আমলনামায় সেটার অংশ চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য নেতা নির্বাচন কিভাবে করবেন? ওই নেতাকে আগে ডাকবেন কে? আগে ডাকবেন কে? বহু এলাকায় দেখি মুশরিকরা হলো নেতা। মুশরিক, পত্তলিক। সে সকাল বেলায় উঠে মূর্তির সামনে যায়। এখন মানুষ তাকে রায় দিয়েছে। এখন কিয়ামতে যখন আল্লাহ তাকে ডাকবেন, সে কোন দিকে যাবে? কথা বলেন। কোথায় যাবে সে? আপনি কোথায় যাবেন? বাসের ড্রাইভার যেদিকে যায় আপনাকে সেদিকে যাবেন না উল্টা দিকে? সেদিকে আপনাকে যেতে হবে। বাসের ড্রাইভার যদি খাদে পড়ে আপনিও খাদে পড়বেন। ঠিক না বেঠিক? আপনি কাকে দায়িত্ব দিয়েছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেক ইমামকে আমি আগে ডাকবো আর বলবো আল্লাহ ইনি আমার নেতা। ইন্না আতানা সাদাতানা আকবারানা ফাআদাল্লুনা সাবিলা, এই আমাদের বড় বড় নেতা, এদেরকে আমরা মেনেছি, এরা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, তাদেরকে বেশি শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন, লানত দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। মানুষ বলবে, তখন নেতারা বলবে ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, খবরদার আমাদেরকে ভর্ৎসনা করো না, আমাদেরকে দোষ দিও না। দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু এমনি ডাক দিয়েছিলাম, কোরআন নাই হাদিস নাই, আমাদের পিছনে কেন লাইন দিয়েছো? এখন আমাদেরকে দোষারোপ করবা না। ঠিক না বা ঠিক? দুফাত তালিব ওয়াল মাতলুব, দুইজনই শেষ, দুইজনই শেষ। এজন্য কোরআন হাদিস যেখানে আমরা যাব, ইসলাম আছে যেখানে আমরা যাব। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমরা নাজিল করেছি কোরআনকে আরবিতে। কোন ভাষা? আরবি। পৃথিবীর সবচেয়ে পুরান ভাষার নাম কি? জোরে বলেন। 1400 বছরের আরবি, এখনকার আরবি কোনো পার্থক্য নাই। কিন্তু 300 বছরের আগের বাংলা আপনি বুঝবেন না। যেমন চট্টগ্রামের আলাউল, কবি আলাউল যে কবিতা লিখেছেন সেগুলো এখন ব্যাখ্যা করে পড়তে হয়, এমনি বোঝা যায় না। তাফসীর, ট্রান্সলেশন করা লাগে। চট্টগ্রামের ভাষা তো এমনিই ট্রান্সলেশন করা লাগে। যেমন ভাত খাওয়ার পরে যে মুখে আইটা লেগে থাকে, এটার নাম কি? লুচ্ছা। কি লুচ্ছা? লুচ্ছা, লুচ্ছা, লুচ্ছা।
এখন আপনি যদি কবিতা লেখেন আয় বাত খাইয়ে আর মুখে লিখছে লাগিয়ে দিয়ে এটা খাওয়ানি বুঝিব বাজে। কিন্তু কোরআনের ভাষা 1400 বছর আগে যা এখনো তা, ভাষার ভিতরে কোনো পার্থক্য নাই। এই জন্য কোরআন হলো সব ভাষার মা, আরবি হলো সব ভাষার মা, উম্মুল লুগাত। যে আরবি জানলো সে সব ভাষা জানলো, ঠিক না বেটি? আজকে হুজুরের খুতবাটা অত্যন্ত চমৎকার, তিনি যে শব্দ চয়নগুলো করেছেন আমার ভালো লেগেছে খুব। কুনুতে নাজিলাটা আমাদের ইমামরা জানেও না, পড়েও না, হুজুর পড়েছেন আজকে। আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। হে আল্লাহ, যারা মুজরিম, কোরআন মানে না, ইসলাম মানে না, বিভিন্ন হারামখোর, ইয়াবার ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, এমন আযাব তাদেরকে দাও যেটা মোকাবেলার ক্ষমতা তারা রাখে না। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, জোহরে করতেন, আসরে করতেন, মাগরিবে করতেন, এশায় করতেন। রুকু থেকে উঠে লম্বা দোয়া। আহসুফুল মুসলিমিন, মুসলমানদের দলকে আপনি একত্রিত করে দেন। আমরা যাবাই নামাজ পড়েছি যারাই, আমরা এক দল, ঠিক না বেঠিক? আমাদের ভিতরে কোনো দলাদলি, টুপি মাথায় আছে নাই, আমাদের ভিতরে কোনো দলাদলি নাই। কাতারে যেভাবে বাদুক, যেভাবে হাত বাদুক, সে আমার ভাই, সে আমার কি মসজিদে গেলেই আমার ভাই, যেমন কাবা শরীফে গেলেই সে আমার কি ভাই। মুসলমান ঐক্য আছে যেখানে রহমত বেশি। আমরা কোরআন পড়ি, কোরআন কয়টা? সূরা ফাতিহা কয়টা? সারা দুনিয়ার সাথে আমাদের মিল আছে না নাই? আপনি যেখানেই সূরা ফাতিহা নিয়ে যান, হুজুর এই কেরাত নিয়ে সৌদি আরবে ইমামতি করতে পারবে, ঠিক কিনা? কোনো পার্থক্য নাই। কিন্তু ইংল্যান্ডের যারা বাইবেল জানে তারা ইন্ডিয়াতে এসে অচল, কারণ ইন্ডিয়ার বাইবেলের সাথে আমেরিকার বাইবেলের কোনো মিল নাই। কিন্তু আমাদের কোরআন সারা দুনিয়াতে কয়টা? একটা। এই একটা কোরআন সারা দুনিয়ার মানুষ একসাথে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। কয়ভাবে পড়লাম? তিন ভাবে। এই তিন ভাবেই পড়া যায়। আবার অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকে রাব্বুকে ওয়া মা ক্বালে। এক সাহাবী এরকম কোরআন পড়ছেন, ওমর ফারুক তাকে ধরে রাসূলের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন কিভাবে কোরআন পড়ে, পড়ো অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন। কি হয়েছে ওমর? কয় দেখেন না কিভাবে পড়ে, আমরা পড়ি অদ্দুহা ওয়াল লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর ভাষা এরকম, এই ভাষায় জিবরিল আমিন কোরআন নাজিল করেছেন। এখন যদি চট্টগ্রামে কোরআন আসতো, চট্টগ্রামের ভাষায় আসতো, ঠিক না বেঠিক? কি হাইয়ো হড়ে গিয়ে দে 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 এই ক্যাশ এই ক্যায় তুই হড়য়া। চট্টগ্রামের টেলিগ্রাফ ভাষায় বলো, শর্ট। কারণ হলো, এটা আমার বিশ্লেষণ, চট্টগ্রামের মানুষ ব্যবসায়ী জন্য শর্টকাট সারে। তুই হড়া আয় হড়া হাইগস না হাই। আর চিটাঙ্গের মানুষ, ওই যে ময়মনসিংহ এর মানুষ খেতে খামারে কাজ করে অফুরন্ত সময় কুম্বালাইছো কিতা খাইছো, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তেছে। আর নোয়াখালীর এরা হলো ইন বিটুইন, এরে ভাত খাইছো তুই কত না আসো মধ্যখানে। কে দিয়েছেন এই সৌন্দর্য? আহা, কেন দিলেন? যাতে আপনারা একজন আরেকজনকে চিনতে পারেন, লিতাআরাফু, যাতে চিনতে পারেন। আমার কোরআনে সেটাও আছে, ঠিক কি না? কোরআনকে আরবিতে নাজিল করেছেন কেন? লাআল্লাকুম তাকিলুন, যাতে আকল থাকলে তুমি বুঝো। একটি শব্দ বারবার ব্যবহার করেছেন কে? আল্লাহ ব্যবহার করেছেন। কত ডাইমেনশনে এক একটা শব্দকে এনেছেন, সে আল্লাহ বলছেন নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। নোবেল পড়তে চাও, কিচ্ছা পড়তে চাও, কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিচ্ছার একটাও নাই। মুসা আলাইহিস সালামের কিচ্ছা আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা আছে না নাই?
কোন মেয়ে ওনার পিছনে লেগেছিল? কোন মেয়ে? জলদিখা, জুলেখা, জুলেখা লেগেছিলেন। কিন্তু শেষমেশ কি হলো? জুলেখা আসল রবকে চিনলেন, ঠিক কিনা? চেনার পরে আগ্রহ হারিয়ে ফেললেন। এখন তোমরা যারা ইন্টারনেটে বিভিন্ন রকমের বাজে কাজ করো, এখান থেকে শিক্ষা নাও, ঠিক না ঠিক? কোনদিন বাজে কাজের রেজাল্ট ভালো হতে পারে না। অবৈধ প্রেমের ফসল কোনদিন ভালো হয় না। অবৈধ প্রেম অবৈধতার দিকে ডাকে। কারো ঘর যদি তুমি নষ্ট করো, তোমার ঘর নষ্ট করে দিবেন কে? কারো চোখের পানি ফেলেছো, তোমার চোখে পানি এনে দিবেন কে? কারো ছেলেকে ইয়াবা খাওয়া মাতাল করেছো, আল্লাহ তোর বাচ্চাকে মাতাল করে দিবে। গোপনে করে ইয়াবা ব্যবসায়ী, উপরে তিনি খুব সাধু, পাজামা পাঞ্জাবি একবারে নতুন পিঁধে ঘুরে, সাদা পাজামা। কিন্তু আপনারা না চিনলেও চিনেন কে? আল্লাহ চিনেন। এই জন্য আল্লাহ জাল্লাহর হাবিব বলছেন, যারা গোপনে অপকর্ম করে তাদের প্রকাশ্য ভালো আমলগুলো নষ্ট করে দিবেন কে? আল্লাহ নষ্ট করে দিবেন। আল্লাহ বলছেন, আমি যেটা ওহী করেছি হাজাল কোরআন, এই কোরআনে এর চেয়ে শ্রেষ্ঠ কিচ্ছা আর কিছু হতে পারে না। কোরআনের কিচ্ছাগুলো শুনেন, কোরআনের ভিতরে সব কিচ্ছা আছে না নাই? কি কিচ্ছা দিয়েছেন দেখেন। মুসা আলাইহিস সালামকে ওনার লোক জিজ্ঞেস করলো, হু ইজ দা ওয়াইজ পারসন অফ দিস সোসাইটি? এই সমাজের সবচেয়ে জ্ঞানী কে? নবীরই সবচেয়ে জ্ঞানী হয়, এটি স্বাভাবিক। তিনি বললেন, ন দেখো হন আয় আয় আয়, ওই মাইক কি যত ফসা মাইক সব মাহফিলে লইয়ে, কারণ আরা তো ভদ্র। হ্যাঁ, আরা অভদ্র হইলে বাংলাদেশের কোন গান অতাইতে পারি তো, ঠিক কিনা? আমাদেরকে চেতায়ও না, আমাদেরকে চেতাইলে থাকতে পারবা না। আমরা টুপিওয়ালারা একজনকে মানি, তিনি কে? আমরা নামাজওয়ালারা একজনকে মানি, তিনি কে? আর কোন নেতার আমরা ধার ধারি না, ঠিক না বা ঠিক? কই রে, হাই হাই রে, সমস্যা হইব। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির করব কার? আল্লাহর নাম যেখানে বরকত আছে সেখানে, আল্লাহর নাম নাই যেখানে বরকত নাই। আপনাদের এই গর্জনিয়া এই এলাকা নাইকছড়ি এখন কত উন্নত, আলহামদুলিল্লাহ। অথচ আজ থেকে 20 বছর আগে যখন এসেছি কত অনুন্নত ছিল। এখানে এখন রাবারের ফ্যাক্টরিও হচ্ছে, রাবার আর বড়ি, না বড়ি বেশি, চা হড়। আচ্ছা, আরে দিদি মেন্দে চা আই নহাই, আর বউ হায় চা আই নহাই। একটা বাজে জিনিস চা আমার কাছে। যাদের কোনো কাজ নাই গরম পানি লই, আধা ঘন্টা লাগে এক কাপ হাত দেয়। রাসূল বলেছেন পানিতে ফু দিবি না, পানিতে ফু দিবা না। লা তানফুখ ফিল মা, বুখারীর হাদিস। পানিতে ফু দিও না। এখন ডাক্তাররা বলে যে এটা ঠিক, পানিতে ফু দিলে কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে ওটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। এটা 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু